নমস্কার বন্ধুরা, এই লক্ষণগুলি থেকে বোঝা যায় যে মানুষের পুনর্জন্ম হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ রহস্য সম্পর্কে বলেছিলেন, যার মাধ্যমে জানা যায় যে মানুষ পূর্বজন্মে কে ছিল এবং সে পূর্বজন্মে পাপ কর্ম করেছিল না পুণ্য কর্ম করেছিল। তাহলে চলুন জেনে নেওয়া যায় বন্ধুরা। একবারের কথা, দ্বারকানগরের প্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বিরাজমান ছিলেন। তখন দেবর্ষি নারদ ধীরে ধীরে বীণা বাজাতে বাজাতে তার দিকে এগিয়ে এলেন। তার মুখমণ্ডলে এক দিব্য আভা ছিল এবং তার হৃদয় শ্রীকৃষ্ণের দর্শনে পুলকিত হচ্ছিল। নারদজিকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পধারিয়ে দেবর্ষি, আজ দ্বারকানগরীতে কোন প্রয়োজনে আগমন হয়েছে? নারদজি ভগবানকে প্রণাম করে বললেন, প্রভু, আপনি এই সংসারের সঞ্চালক, আপনার মায়া অপার এবং আপনি এই সংসারকে কর্মের বন্ধনে বেঁধে রেখেছেন। কিন্তু প্রভু, আজ আমি আপনার কাছে একটি সংশয় নিয়ে এসেছি, যদি দাসকে অনুমতি দেন তবে বলি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, আপনার যে কোনো সংশয় নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন, আমি অবশ্যই আপনার প্রতিটি সংশয়ের সমাধান করব। তখন দেবর্ষি বললেন, হে প্রভু, মানুষের জন্ম হয়, তার মৃত্যু হয় এবং আবার তার পুনর্জন্ম হয়। তাহলে হে প্রভু, যখন মানুষের পুনর্জন্ম হয় তখন সেই মানুষটির পূর্বজন্মের পাপ ও পুণ্য কর্মের ফল প্রাপ্ত হয়। কিন্তু সেই মানুষটি কিভাবে জানবে যে সে পূর্বজন্মে কি পাপ করেছিল? সে তার পাপের জন্য প্রায়শ্চিত্ত কিভাবে করবে যদি সে জানেই না যে পূর্বজন্মে কি পাপ করেছিল? কৃপা করে আপনি আমাকে বলুন, মানুষ কিভাবে জানতে পারবে যে তার পূর্বজন্ম কেমন ছিল? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, দেবর্ষি, আজ আপনি খুবই উত্তম প্রশ্ন করেছেন। আপনি সত্য বলেছেন, পুনর্জন্মের রহস্য অত্যন্ত সূক্ষ্ম ও গূঢ়। মানুষ তার পূর্বজন্মের কথা তার শরীরে থাকা চিহ্ন, তার স্বপ্ন এবং তার চিন্তাভাবনা ইত্যাদির মাধ্যমে জানতে পারে। হে দেবর্ষি, সেই সমস্ত চিহ্ন ও লক্ষণগুলি বলার আগে আমি আপনাকে একটি প্রাচীন কাহিনী শোনাচ্ছি। এই কাহিনী শুনলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই হে দেবর্ষি, আপনি এই কাহিনীটি মন দিয়ে সম্পূর্ণ শুনুন, কারণ অর্ধেক জ্ঞান আপনার জন্য অশুভ হতে পারে। দেবর্ষি বললেন, হে প্রভু, এটি আমার পরম সৌভাগ্য যে আমি এই কাহিনী আপনার মুখ থেকে শুনছি। আপনার মুখ থেকে কাহিনী শুনলেই কোটি কোটি পাপ নষ্ট হয়ে যায়। তাই হে প্রভু, দয়া করে আপনি আমাকে সেই কাহিনীটি শোনান। আমি এই কাহিনীটি মন দিয়ে সম্পূর্ণ শুনব এবং এর প্রচার করব। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসতে হাসতে বললেন, ঠিক আছে দেবর্ষি, তাহলে এখন আমি আপনাকে সেই কাহিনীটি শোনাচ্ছি। অনেককাল আগে একটি বিশাল ও সমৃদ্ধ রাজ্যে রাজা মহেন্দ্র প্রতাপের শাসন ছিল। রাজা মহেন্দ্র প্রতাপ ধার্মিক, ন্যায়পরায়ণ এবং প্রজাদের কল্যাণে নিবেদিত ছিলেন। তার 5 পুত্র ছিল, যাদের নাম ছিল অংশুমান, আদিত্য, বিভাকর, রুদ্রাংশ ও সোমেশ্বর। এই 5 পুত্রই যুবক, যোগ্য ও গুণী ছিলেন। কিন্তু তাদের জীবনে কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করল, যা রাজাকে অত্যন্ত চিন্তিত করে তুলল। একদিন 5 পুত্র একে একে তাদের পিতার কাছে এলেন। প্রথমে অংশুমান এসে বলল, পিতা, আমার প্রতি রাতে একই স্বপ্ন আসে। আমি দেখি যে আমি একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি এবং প্রতিবারই আমার মৃত্যু হয়। আমি এই স্বপ্ন থেকে অত্যন্ত বিরক্ত। তারপর আদিত্য এসে বলল, পিতা, যখনই আমি পাহাড়ে শিকারে যাই আমার মনে হয় আমি পড়ে যাব। এই ভয় আমাকে সর্বদা আতঙ্কিত করে রাখে। আদিত্যের পর বিভাকর এসে বলল, পিতা, আমি জলের থেকে অত্যন্ত ভয় পাই। নদী, পুকুর বা সমুদ্রের কাছে যেতেও আমার ভয় লাগে। এই ভয় আমার জীবনকে খারাপভাবে প্রভাবিত করছে। তারপর রুদ্রাংশ এসে বলল, পিতা, আমার অগ্নি থেকে গভীর ভয় আছে। মনে হয় আমি যে কোনো সময় পুড়ে যাব। যদিও আমার জীবনে এমন কিছু ঘটেনি যার জন্য আমার অগ্নি থেকে ভয় পাওয়া উচিত। অবশেষে সোমেশ্বর এসে বলল, পিতা, আমি প্রায়ই অনুভব করি যে আমি আগে কোনো অজানা জায়গায় গিয়েছি। এই অনুভূতি আমাকে অস্থির করে তোলে। রাজা মহেন্দ্র প্রতাপ এই ঘটনাগুলো থেকে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি রাজ্যের সমস্ত পণ্ডিত, জ্যোতিষী ও চিকিৎসকের সাথে পরামর্শ করলেন, কিন্তু কোনো সমাধান পাওয়া গেল না। এরপর একদিন রাজ্যে মহর্ষি বশিষ্ঠ আসলেন। তার আগমনের সংবাদ পেয়ে রাজা মহেন্দ্র প্রতাপ তাকে সম্মান সহকারে স্বাগত জানালেন এবং রাজপ্রাসাদে নিমন্ত্রণ করলেন। মহর্ষি বশিষ্ঠ রাজাকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, আপনার আতিথেয়তায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, কিন্তু আপনার মুখে চিন্তা ও উদাসী ভাব দেখছি। এর কারণ কি? দয়া করে সংকোচ করবেন না,
যা বলবেন তা স্পষ্ট করে বলুন। তখন রাজা মহর্ষি বশিষ্ঠকে তার পুত্রদের অদ্ভুত ঘটনাগুলো বিস্তারিত বললেন। মহর্ষি বশিষ্ঠ ধ্যানমগ্ন হয়ে কিছুক্ষণ চিন্তা করলেন এবং গম্ভীর স্বরে বললেন, হে রাজন, আপনার পুত্রদের এই সমস্যাগুলো তাদের পূর্বজন্মের সাথে সম্পর্কিত। প্রত্যেক পুত্রের জীবনই তার পূর্বজন্মের কর্মফল। আমি আপনাদের তাদের পূর্বজন্মের কথা বলছি। মহর্ষি বশিষ্ঠ প্রথমে অংশুমানের দিকে তাকিয়ে বললেন, অংশুমান, তোমার পূর্বজন্মের নাম ছিল সূর্যকেতু। তুমি একজন মহান যোদ্ধা ছিলেন এবং মগধের রাজকুমার ছিলেন। তোমার বীরতার কথা দূর দূরান্তে ছড়িয়েছিল, কিন্তু এক দুষ্ট রাজা ছলনা করে তোমাকে হত্যা করেছিল। যুদ্ধক্ষেত্রেই তোমার মৃত্যু হয়েছিল। তাই আজ তোমার প্রতি রাতে যুদ্ধক্ষেত্রে মৃত্যুর স্বপ্ন আসে। অংশুমান মাথা নিচু করে বলল, হে ঋষিবর, এর কোনো সমাধান আছে কি? ঋষি উত্তর দিলেন, তোমাকে তোমার বীরত্বের গুণ আবার জাগ্রত করতে হবে। কোনো বড় যজ্ঞের আয়োজন করে তাতে তোমার বীরত্ব প্রদর্শন করো। এতে তোমার আত্মা শান্তি পাবে। তারপর ঋষি বশিষ্ঠ আদিত্যের দিকে তাকিয়ে বললেন, আদিত্য, তোমার পূর্বজন্মের নাম ছিল ধবল। তুমি একজন দক্ষ শিকারী ছিলে এবং হিমালয়ের পাহাড়ে শিকার করতে যেতে। একদিন তুমি শিকার করতে গিয়ে পাহাড় থেকে পড়ে প্রাণ হারিয়েছিলে। এজন্যই আজ তুমি উচ্চতা থেকে ভয় পাও। আদিত্য চিন্তিত হয়ে বলল, হে ঋষিবর, আমি এই ভয় থেকে মুক্তি পাব কিভাবে? ঋষি বশিষ্ঠ বললেন, তোমাকে পাহাড়ে তপস্যা করতে হবে। সেখানকার শুদ্ধ বায়ু ও প্রকৃতির সংস্পর্শে তোমার মনে এই ভয় দূর হয়ে যাবে এবং তোমার আত্মা শান্তি পাবে। ঋষি বশিষ্ঠ এবার বিভাকরের দিকে তাকিয়ে বললেন, বিভাকর, তোমার পূর্বজন্মের নাম ছিল জলরাজ। তুমি একজন দক্ষ নাবিক ছিলে এবং সমুদ্রে ভ্রমণ করতে। কিন্তু এক ভয়ানক ঝড়ে তোমার নৌকা ডুবে গিয়েছিল এবং তুমি প্রাণ হারিয়েছিলে। এজন্যই আজ তুমি জল থেকে অত্যন্ত ভয় পাও। বিভাকর নিবেদন করল, হে ঋষিবর, দয়া করে আমাকে এই ভয় থেকে মুক্তির উপায় বলুন। ঋষি বশিষ্ঠ উত্তর দিলেন, তোমাকে গঙ্গা স্নান করতে হবে। গঙ্গার পবিত্র জলে স্নান করলে তোমার মনে এই ভয় দূর হবে এবং তোমার আত্মা শান্তি পাবে। এরপর ঋষি বশিষ্ঠ রুদ্রাংশের দিকে তাকিয়ে বললেন, রুদ্রাংশ, তোমার পূর্বজন্মে নাম ছিল অগ্নিদেব। তুমি একজন যজ্ঞকারী ছিলেন এবং অগ্নির সাথে তোমার নিবিড় সম্পর্ক ছিল। কিন্তু একদিন যজ্ঞের সময় অগ্নি ভয়ানক রূপ ধারণ করেছিল এবং তুমি তাতে পুড়ে মারা গিয়েছিলে। এজন্যই আজ তোমার অগ্নি থেকে গভীর ভয় আছে। রুদ্রাংশ দুঃখিত হয়ে বলল, হে ঋষিবর, আমি এই ভয় থেকে কিভাবে মুক্তি পেতে পারি? ঋষি বশিষ্ঠ বললেন, তোমাকে অগ্নিহোত্রের অনুষ্ঠান করতে হবে। এই অনুষ্ঠান তোমার মনে এই ভয় দূর করবে এবং তোমার আত্মাকে শুদ্ধ করবে। অবশেষে ঋষি বশিষ্ঠ সোমেশ্বরের দিকে তাকিয়ে বললেন, সোমেশ্বর, তোমার পূর্বজন্মে নাম ছিল জ্ঞানসাগর। তুমি একজন মহান পণ্ডিত ছিলেন এবং পূর্বজন্মে তুমি অনেক তীর্থস্থান ও পবিত্র স্থান ভ্রমণ করেছিলে। তুমি সেখানে ধ্যান করেছিলে এবং জ্ঞান অর্জন করেছিলে। তোমার আত্মায় সেই স্থানগুলোর স্মৃতি আজও জীবিত আছে। সোমেশ্বর জিজ্ঞাসা করল, হে ঋষিবর, আমাকে কি করতে হবে? ঋষি বশিষ্ঠ উত্তর দিলেন, তোমাকে সেই সমস্ত স্থানে ভ্রমণ করতে হবে যেখানে তুমি পূর্বজন্মে জ্ঞান অর্জন করেছিলে। সেখানে ধ্যান করো এবং তোমার আত্মাকে শান্তি দাও। রাজা মহেন্দ্র প্রতাপ ঋষি বশিষ্ঠের নির্দেশ অনুসারে তার পুত্রদের পূর্বজন্মের কর্মের প্রায়শ্চিত্ত করার আদেশ দিলেন। সমস্ত পুত্ররা তাদের কর্মের প্রায়শ্চিত্ত করল এবং তাদের সমস্ত অদ্ভুত ঘটনা বন্ধ হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে বললেন, হে দেবর্ষি, এই কাহিনী পুনর্জন্মের সত্য ও কর্মের গুরুত্ব প্রকাশ করে। আত্মা তার কর্ম অনুসারে জন্ম ও অভিজ্ঞতা লাভ করে, তাই সর্বদা ভালো কর্ম করা উচিত। কাহিনী শেষ হলে ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে সম্বোধন করে বললেন, হে দেবর্ষি, পুনর্জন্ম সম্পর্কে আরও কিছু গভীর সত্য আছে যা আমি আপনাকে বলতে চাই। এই লক্ষণগুলো মানুষের পূর্বজন্মের কর্মের প্রত্যক্ষ প্রমাণ এবং এগুলো থেকে জানা যায় যে কোন ধরনের পাপ ও কর্ম পরজন্মে কী ফল দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, 1. যে ব্যক্তি পূর্বজন্মে গুরুজন ও শিক্ষকের অবমাননা করেছিল কিংবা
গুরুপত্নীর সঙ্গে অসৎ ব্যবহারে লিপ্ত ছিল সে পরজন্মে চর্মরোগে আক্রান্ত হয় এবং সারা জীবন ত্বকের যন্ত্রণা ভোগ করে। 2. যে মানুষ পূর্বজন্মে নিরীহ প্রাণীর ওপর অকারণে অত্যাচার চালিয়েছিল তার আত্মা যন্ত্রণায় জর্জরিত হয় এবং সে গলা বন্ধ হয়ে গু গু শব্দকারী গূঢ় হিসেবে জন্মগ্রহণ করে। 3. যে ব্যক্তি পূর্বজন্মে নারীদেহের পবিত্রতাকে অবমাননা করে রজস্বলা নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল সে তার কুকর্মের প্রতিফলস্বরূপ পরজন্মে নপুংসক হয়ে জন্মায়। 4. যে ব্যক্তি তার পূর্বজন্মে মিথ্যা কথা বলে ধন উপার্জন করেছিল, সমাজে বিভ্রান্তি ছড়িয়েছিল, পরজন্মে তার বাকশক্তিতে ত্রুটি থাকে, সে তোতলায় অথবা তার কথা অস্পষ্ট হয়। 5. যে ব্যক্তি তার পূর্বজন্মে পবিত্র ধর্মগ্রন্থ বা শাস্ত্র চুরি করেছিল সে আত্মিক অন্ধকারের ফলস্বরূপ পরজন্মে শারীরিক অন্ধত্ব নিয়ে জন্মায়। 6. যে ব্যক্তি তার পূর্বজন্মে মাতা পিতার অবাধ্য ছিল ও তাদের কষ্ট দিয়েছিল তার নিজের ভবিষ্যৎ প্রজন্ম দুষ্ট, মূর্খ ও কুলহীন হয়, যারা তার জীবনের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যে ব্যক্তি পূর্বজন্মে দান ধর্মকে অবহেলা করেছিল সে তার পরজন্মে চরম দারিদ্র্য ও অর্থ সংকটে ভোগে এবং প্রায়শই ভিক্ষান্বিত হয়। 8. যে ব্যক্তি পূর্বজন্মে অকারণে হত্যা করেছিল, নিরপরাধ প্রাণের জীবন কেড়ে নিয়েছিল, সে আত্মার পাপ ক্ষয়ে পরজন্মে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে জন্ম নেয়। 9. যে ব্যক্তি পূর্বজন্মে স্বর্ণালঙ্কার বা অর্থ সম্পদ চুরি করেছিল তার আত্মায় সে লোভ ও বিকৃতি প্রবাহিত হয়ে পরে তার নখের ওপর ছাপ ফেলে, নখ হয় বিকৃত, কালচে ও কুৎসিত। 10. যে ব্যক্তি পূর্বজন্মে বারংবার মদ্যপানে লিপ্ত ছিল এবং আত্মসংযম হারিয়েছিল সে তার দেহের অবক্ষয়ের ফলস্বরূপ পরজন্মে কালো, ভাঙা ও বিকৃত দাঁত নিয়ে জন্মগ্রহণ করে। 11. যে ব্যক্তি পূর্বজন্মে স্ত্রীকে কষ্ট দিয়েছিল এবং বেশ্যায় আসক্ত ছিল সে আত্মিক পাপফল হিসেবে পরজন্মে এক দুষ্ট, কলহপ্রিয় ও কষ্টদায়ক স্ত্রী লাভ করে। নারদজি ভগবানের এই জ্ঞান শুনে অভিভূত হয়ে বললেন, প্রভু, আপনার দেওয়া এই জ্ঞান অমূল্য, আমি এটা বিশ্বে প্রচার করব যাতে মানুষ সঠিক পথে চলতে পারে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে পুনর্জন্ম ও কর্মফলের শিক্ষা দিলেন। নারদজি এই জ্ঞান নিয়ে পৃথিবীতে প্রচারে বেরিয়ে পড়লেন। বন্ধুরা, আশা করি এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।